আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুজিত দুয়ারির সাথে যুক্ত হচ্ছি। সুজিত, রাজনীতিবিদ ও সচেতন মহলের দাবি কোনো প্রকার টেন্ডার ছাড়া নিজেদের ধর্মীয় মতাদর্শের সাথে মিল থাকা ইসকনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। দাবির সত্যতা আসলে কতটুকু? দেখুন, ইসকনকে দায়িত্ব দেওয়া হচ্ছে খাদ্য তালিকা তৈরি করার জন্য। এটা হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকার যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে। আমরা জানি যে এই যে মিড ডে মিল চালু হয়েছিল 2003 সালে, এই পশ্চিমবঙ্গে চালু হয় যখন, তখন কিন্তু 1.5 টাকা বরাদ্দ ছিল। সেই 1.5 টাকার পর 4 টাকা 13 পয়সা হলো এবং পরবর্তীতে এখন বরাদ্দ বেড়ে প্রাথমিক স্তরে 10 টাকা হয়েছে এবং যেটা 8 পর্যন্ত রয়েছে সেখানে 10 টাকা 71 পয়সা। এই যে বরাদ্দ বেড়েছে এবং খাদ্য তালিকা পুষ্টিগুণ বজায় রেখে কি কি থাকা উচিত, এর জন্য কিন্তু ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা খাদ্য তালিকা তৈরি করার। ইসকনের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেটা কলকাতা কর্পোরেশনের এরিয়ায় যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে, এবং জেলার যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত যারা শিক্ষকরা রয়েছে, মিড ডে মিল কমিটি রয়েছে, তারা মিলে ঠিক করেন এবং নির্দিষ্ট দিনের যে খাবারের তালিকা সেটা কিন্তু বোর্ডে লিখে রাখা হয়। অর্থাৎ কোন দিন কি খাদ্য তালিকা দেওয়া হবে সেটা কিন্তু বোর্ডে লিখে রাখা হয়। এই মুহূর্তে আমি একজন শিক্ষককে পেয়েছি এই যে বিদ্যালয় রয়েছে, আমি কথা বলার চেষ্টা করব যে কি কি খাওয়ানো হয় মূলত। মাস্টারমশাই, এদিকে আসুন। কি কি খাওয়ানো হয় মূলত এখানে? অ্যাকচুয়ালি আমাদের পুরনো যে আমাদের খাদ্য তালিকা ছিল সেই অনুযায়ী এখনো পর্যন্ত খাওয়ানো হয়। নতুন যে প্রসেসটা শুনছি যেটা এসছে সেটা নিয়ে এখনো কিছু আমরা যে খাওয়ার যে মেনুটা সেই নির্দেশিকা এখনো আসেনি। আমরা যা মিডিয়া মারফতই পাচ্ছি এবং লোকমুখে শুনেছি ইসকনকে একটা দায়িত্ব দেওয়া আছে। এটা একটা পাইলট প্রজেক্ট, নতুন সরকার এসছে আমরা জানি, এবং ভালো আশা করি ভালো হবে। মিড ডে মিল যদি আমাদের শিক্ষকদের কাছ থেকে যদি একটুখানি নিয়ে নেওয়া হয়, আমরা ছাত্রছাত্রীদের পঠন পাঠনে মনোযোগ বেশি দিতে পারবো। এটা কি বাড়তি হেডেক মনে করছে? হ্যাঁ, যথেষ্ট হেডেক। এবং ধরুন এই যে ফান্ডের ব্যাপারগুলো, এতদিন যেমন প্রচুর ফান্ডের মানে ইয়ে ছিল, কমই ছিল। ধরুন 2-3 মাস ধরে ফান্ড অ্যালট হয় না, সেটা আমাদেরকে নিজেদের থেকেও চালাতে হয়, সমস্যা হয়। তারপরে আসে ফান্ড, ধীরে ধীরে আসে। এখনো পর্যন্ত ব্যাকলগ গুলো রয়ে গেছে। কি খাওয়াচ্ছিলেন এতদিন? হ্যাঁ, আমাদের যে মেনু ছিল, আমরা সোমবারে ধরুন সয়াবিন ছিল, তার সাথে আলু সয়াবিন, মঙ্গলবারে ডাল ছিল, বুধবারে ডিম ছিল, বৃহস্পতিবারে বিভিন্ন ধরনের সবজি ছিল, শুক্রবারে আবার সয়াবিন ছিল, শনিবারে আমরা বিভিন্ন পাঁচমিশালি তরকারি দিয়ে খিচুড়ি খাওয়ানো হবে। অনেকে মনে করছে ইসকনের হাতে গেলে হয়তো ডিম বরাদ্দ না হতে পারে, নিরামিষ তালিকায় থাকতে পারে, অসুবিধা হবে কোনো পড়ুয়াদের? আমি মনে করি না, খাদ্যগুণটা বজায় থাকলেই হবে। হ্যাঁ, এবং যে ডিম যে একটা প্রোটিন একটা ইয়ে, তার একটু কম হলে অন্য দিক দিয়ে দেখুন, খাদ্যগুণ বজায় রেখে যদি করা হয় এই খাদ্য তালিকা, তাহলে কিন্তু অসুবিধা নেই, এমনটাই জানাচ্ছেন এই বিদ্যালয়ের শিক্ষক। তো সুজিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুজিত দুয়ারি।